দেশের সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে আমাদের প্রয়োজনীয়তা বৃদ্ধি পাবে, খুব স্বাভাবিক। লালমনিরহাট যে বিমানবন্দরটি, এটা অনেক পুরনো একটা বিমানবন্দর। বাংলাদেশ যাদের 18 কোটি মানুষের মধ্যে একটা বৃহৎ অংশ এখনো একবারে তলান্নিতে, তাদের মানে বিলো পভার্টি লাইন, বিপিএল, তারা বানাবে হচ্ছে এরোস্পেস গ্রুপ অফ ইন্ডাস্ট্রি লালমনিরহাটে এই 1/5, এটা লেটেস্ট, মানে 1 মে 2025। এইটা কিন্তু একটা ভারতের জন্য একটা লাল লাল সতর্কবার্তা। একদম। এবার স্যার একটু যদি দেখানো যায় যে কেমন হতে চলেছে এই ফার্স্ট লুকটা, তাহলে পুরো বিষয়টা সকলের কাছে ভীষণভাবে পরিষ্কার হবে। এই হচ্ছে লালমনিরহাটে কেমন হতে চলেছে এয়ারবেস, যেটা নিয়ে চীনের কাছে রীতিমতো আমন্ত্রণ পত্র নিয়ে চলে গিয়েছিলেন মোহাম্মদ ইউনূস। দেখুন কেমন হতে চলেছে, এটা একটা ফার্স্ট লুক। স্যার যদি একটুখানি বলেন যে এখানে মোটামুটি কি কি থাকে একটা এয়ারবেসে। একদম ইন্দিরা, প্রথম কথা হচ্ছে এটা এয়ারবেসের থেকে বেশি হচ্ছে একটা কমপ্লিট কংগ্লোমেরেট অফ ইন্ডাস্ট্রি বানাচ্ছে। এটা ডিফেন্স, অল ডিফেন্স রিলেটেড। এর মধ্যে ইউএভি থাকবে, ইউক্যাপ থাকবে, মিসাইল থাকবে, এয়ার ডিফেন্স সিস্টেম থাকবে, অ্যান্ড এয়ারফোর্স বেস তো নিশ্চিতভাবে আছে, বিভিন্নভাবে ফাইটার, তাদের রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, এই কমপ্লিট একটা বেস বানাতে চাইছে। প্রধানত তুরস্ক, পাকিস্তান আর চীন, এই তিনটে দেশ আর বাংলাদেশ সবচেয়ে বেশি ইনভেস্ট করবে এই কমপ্লিট যে পার্ক, আমি এটাকে পার্কই বলছি, দ্য ডিফেন্স ইন্ডাস্ট্রি পার্ক ইন লালমনিরহাট। এখানে বিভিন্ন রকম ইউএভিস, ইউক্যাপস, রাডার সিস্টেম, তারপর হচ্ছে আমাদের এয়ারফোর্সের বিভিন্ন ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, এই কমপ্লিটটা কিন্তু হ্যাঙ্গার, কারণ এখানে অনেকগুলো আমরা জেট দেখতে পাচ্ছি, এগুলো কি হ্যাঙ্গার? ইন্দিরা, সবগুলো হ্যাঙ্গার না, নিশ্চিতভাবে একটা এয়ারফোর্স বেস তৈরি হচ্ছে, যেটা আবার বলছি ভারতের শিলিগুড়ি করিডোর অথবা চিকেন নেক যে ভাষায় বলেন 20 কিলোমিটার দূর রংপুর জেলায়। কোয়েশ্চেন মার্ক ভারতের জন্য, ভারতের সমস্ত এজেন্সি, সামরিক বাহিনীর জন্য একটা কোয়েশ্চেন মার্ক, সতর্কবার্তা। যদি এটা একটা বড় যদি আছে, এটা ওদের প্ল্যান আছে, 3 বছরে কি করবে, 6 বছরে কি করবে, 12 বছরে কি করবে, এটা প্ল্যান আছে। এর স্ট্রাকচার এবং ফ্যাসিলিটিস কি থাকছে, যদি কর্নেল চৌধুরী আমাদেরকে একটু বলেন যে কি করতে চাইছে আসলে, কারণ ভারতকে তো সঞ্জে চলতে হবে, আমাদের পেটের ভেতর ঢুকে রয়েছে বাংলাদেশ, তারা এত কিছু বানাবে, ভারত তো নিশ্চয়ই চুপ করে বসে থাকবে না, আমাদের তো প্রিপারেশন নিয়ে রাখতে হবে। একদম ইন্দিরা, এয়ারক্রাফট, যেটা লালমনিরহাটে এয়ারক্রাফট এমআরও এন্ড আপগ্রেডেশন ফ্যাসিলিটিটা কি, বেসিক্যালি যেসব প্লেন চীন এদের দেবে অথবা আমেরিকার প্লেন এরা ইউজ করে, চীনের JF-10 আর JF-17 ইউজ করবে যতদূর আমরা জানি, F-7 ইউজ করছে, আর Mi-17 হচ্ছে হেলিকপ্টার। এইগুলোর মধ্যে রাশিয়ান হেলিকপ্টার, এগুলো ইউজ করবে ফর আপগ্রেডেশন, যা এগুলো চালাতে চালাতে